মুআজ্জাজ হাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হামদ এবং সানা কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া শা'নিহি ওয়া আযীমি সুলতানিহি, যিনি আমাদেরকে এই মসজিদে সালাত আদায়ের জন্য, সালাতুল জুমা আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে সব সময়ের মতো এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে, এবং সেই সাথে আমাদের জানা অজানা সকল ত্রুটি বিচ্যুতিগুলো যেন মাফ করে দেন, এবং আমরা এখান থেকে যার যার মতো পৃথক হওয়ার আগেই যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের সাইয়্যাতগুলো, ত্রুটিগুলো যেন আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাযিরিন, আমরা গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব সৃষ্টি এর কিছু সিমটম আছে, কিছু নমুনা আছে, কিছু আলামত আছে, চিহ্ন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। প্রথমত হচ্ছে এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই একজন মানুষ যাকে আল্লাহ তার নবী রাসূলদের মধ্যে এবং সকলের চাইতে শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ তাকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ জীব হিসেবে, এবং নবী রাসূলদের মধ্যেও তাকে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকলের তিনি সাইয়্যিদ, বরং গোটা মানবতার তিনি সাইয়্যিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে যে আনা সাইয়্যিদু উলদি আদম, আমি বনি আদমের সাইয়্যিদ, মানে কি নেতা। সুতরাং তিনি সকলের শ্রেষ্ঠ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশেষ রাসূল করে এই দুনিয়া সমস্ত মানুষের জন্য, তার সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের জন্য তিনি রাসূল, সকলের জন্য তাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন। আর তিনিই হচ্ছেন খাতামুন নবিয়্যিন, তিনি সকল নবী রাসূলদের তিনি হচ্ছেন সর্বশেষ, তারপরে আর কোনো নবী আসবেন। তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, যে কোরআনও সর্বশেষ গ্রন্থ। এই কোরআনে কারীমে আল্লাহ ছোট্ট একটি বই, একটি কিতাব, যেটা খুব বেশি বড় নয়, অথচ এই বইটিতে, এই কিতাবটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ইনফরমেশন তিনি দিয়েছেন, সব কিছুর ইনফরমেশন তিনি দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে পিপিলিকার কথা আছে, একটা নামও আছে সূরার নাম, সূরান নামল। নামল হচ্ছে পিপিলা, বহু বছর, এক বছর হচ্ছে নামলা, একটা গোলতা শেষে, আর এই গোলতাটা বাদ দিলে বহু বছর। সুতরাং সূরান নামল। আবার পিপিলিকার কথাও আছে কোরআনে, সুলাইমান আলাইহিস সালামের সাথে, তার সৈন্যদের সাথে। হ্যাঁ, পিপিরা তার সর্দার, তার দলবলকে বলতেছে যে তোমরা এখন চলো এখান থেকে, সুলাইমানের লোকজন আসতেছে এখান থেকে, এটা পাড়াবে, পাড়া আমাদেরকে আমরা মেরে পড়ে যাবো, সুতরাং তাড়াতাড়ি এখান থেকে সরে যাবো। সুলাইমান আলাইহিস সালাম সেগুলো শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাম পাখি, এগুলো জীবজন্তুর ভাষা তিনি বুঝতেন, তার মুজিজা এটা নবী হিসেবে। সুতরাং পিপিড়ার কথা আছে। এমনকি মাকড়সা, মাকড়সা নামেও কিন্তু একটি সূরা আছে, 21 পারা, আল আনকাবুত। এবং আনকাবুত মানে মাকড়সা, আর মাকড়সার বাড়িঘর যে খুবই দুর্বল, তার যে জালটা, মাকড়সার জালটা, এটা খুবই দুর্বল, সেটা বলছে আল্লাহ। তো এরকম দুনিয়ার জীবনটা এরকম দুর্বল। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্না আওহানাল বুয়ুতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে এটা। সুতরাং দুনিয়ার জীবন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি বাউদা বলেছে, মশা, মাছি, এই ধরনের
এগুলো কোরআনে বলেছে। আবার বড় বড় জটিল বিষয় বলেছে, আসমান জমিন, সাগর মহাসাগর, গাছপালা, উদ্ভিদ, পাহাড় পর্বত, হ্যাঁ, সব সম্পর্কে তথ্য ইনফরমেশন এই কোরআনে কারিমে আছে। আর এগুলো যদি বিস্তারিত, আল্লাহ সবকিছু বিস্তারিত দিতে পারেন না, আল্লাহর ইলমে তো সবই আছে, কিন্তু যদি ধরেন যদি দিতেন তাহলে এটা কি বহন করা যেত বইটা, তাহলে কত বড় হতো। এই যে আজকে আকাশ বা মহাশূন্য নিয়ে যত কিছু গবেষণা হচ্ছে, মানুষের যত জ্ঞানের মধ্যে আসতেছে, এগুলো তো আল্লাহ আদমকে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এর আগেও আপনাদের বোধহয় বেশ কয়েক বছর আগে বলেছিলাম যে আল আসমা, আসমার নাম সমূহ, এটা বহু বছর, এটার এক বছর হচ্ছে ইসমুন, আলিফ সিন মিম। এই ইসম মানে যে কোনো জিনিসের নামকে বলা হয়, হোয়াট ইজ ইউর নেম, এই নেম অর্থ ইসম, আরবিতে বলা হয় মা ইসমুকা, তোমার নাম কি। তাহলে আল্লাহ ইসমের বহু বছর বলছেন, সমস্ত জিনিসের নাম আল্লাহ আদমকে শিখিয়েছেন। এটাকে আবার তাকিদ করে বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ, বললেই যথেষ্ট। তাহলে আসমার মধ্যে বহু বছর বলতে সব জিনিসের নামের মধ্যে এসে গেছে, বরং তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু আছে, যত কিছুর নাম আছে, এটা সবগুলোকে শামিল করে। কারো ক্ষমতা নাই যেখান থেকে কোনো জ্ঞানকে বের করে দেয়, কোনো জিনিসের নামকে বের করে দেয়, কোনো কায়দা নেই, কোনো গ্রামার নেই। বহু বছর ব্যবহার করার কারণে আল্লাহর ইলম অনুযায়ী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের জ্ঞানের মধ্যে যত কিছু আসবে সবের মধ্যে শামিল। সুতরাং তোমার নাম সেই মাইকেল হোক আর তোমার নাম আব্দুর রহমান হোক, যে যা করবে আদমের জ্ঞান থেকে পাওয়া করা তোমার, কথা বুঝছেন? এরপর আল্লাহ তাকিদ করে কুল্লাহা, তাকিদ করে বলছে সব। আসমা বহু বছর বলাতে সব এমনি এসে গেছে, কিন্তু এটাকে আবার তাকিদ দিয়ে বলেছে সব কিছুর নাম তিনি শিখিয়েছেন। তাহলে আজকে মনে করেন যত কিছুর নাম তৈরি হোক, যত জ্ঞান মানুষের অর্জন হোক, এটার মৌলিকত্ব আদম সন্তান হিসেবে মানুষ আদম আলাইহিস সালামের কাছ থেকে পেয়ে আসতেছে, এটা আল্লাহ দিয়ে এসেছে। সুতরাং এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার ইয়ার বাইরে যাও তো, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে মানুষ আর হে জিন জাতিরা, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার জুরিডিকশনের বাইরে যাও তো দেখি। সব জুরিডিকশন, সেটা জ্ঞানের ক্ষেত্রে বলেন, চলনের ক্ষেত্রে বলেন, বিশ্বাসের সকল ক্ষেত্রে। এই জন্য কোরআনে কারিমের বক্তব্যগুলো ইনফরমেশন আকারে দিয়েছেন। তাহলে এখানে দুটো জিনিস, যে তোমরা তাহলে চেষ্টা করো তো, তাহলে আকাশের যত জায়গায় যাওয়া যায়, সোহাশূন্যের যত জায়গায় যাওয়া যাবে, আল্লাহ তো বলছে যাও, যাই বাইরে চলে যাও। তাহলে যাওয়ার চেষ্টা তো করতে হবে, তাই না? তাহলে মানুষ সেখানে যেতে পারবে, বাইরে হতে পারবে না সেখান থেকে। আল্লাহর বিশাল সাম্রাজ্য থেকে মানুষ বের হয়ে যেতে পারবে না, কিন্তু যাওয়ার কথা তো আল্লাহ বললেন। তার আকাশের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন গ্রহে উপগ্রহে যাও, যেখানেই যাওয়া সেখানে থেকে সেটা আমারই রাজত্ব। সেটা কি? তাহলে এখানে আপনি আজকে মহাশূন্যে যান, আরো বিভিন্ন উপগ্রহ যান, আরো কিছু আবিষ্কার করে, সবই আল্লাহর ইলম দ্বারা দেওয়া, আর আল্লাহর ইলম থেকে দেওয়া। তাহলে এই সূত্রটা আল্লাহ দিয়েছেন, এই সূত্রটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই জন্য বলছে যে পাখি যে যায় উড়ে থাকে, দেখো না এটা, কে ওর উপরে ধরে রাখে, কেউ ওকে উপরে ধরে রাখে, তুমি চিন্তা করো না। আমাদের প্রায় আমি বলি যে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষদেরকে বিভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করেছে, যে আল্লাহ মানুষদেরকে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন, থিঙ্ক করতে বলছেন, বিভিন্ন ভাষায় আল্লাহ বিভিন্ন কথা বলেছেন। আর এক্ষেত্রে আল্লাহ শুধু আলেমদেরকে বলেনি, কোনো কোনো বিষয় যদিও বলা হয়েছে লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যারা জ্ঞানী তারা এটা বোঝার চেষ্টা করে। এটা হচ্ছে তাদেরকে একটু বেশি তীব্রতা দেওয়া হচ্ছে, বুঝতেছো না, জ্ঞানীরা তো এটা বুঝবে। তুমি মানুষ, তোমাকে তো আমি জ্ঞানী করে সৃষ্টি করতেছি, বুঝতেছো না কেন?
তাই জন্য আল্লাহ যখন কোরআনে কারীমের মধ্যে তিনি ইনভাইট করেছেন, যেমন একটা আয়াত, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, আওয়ালাম ইয়ারা আল ইনসান, মানুষ কি দেখে না? মানুষ, এখানে বিজ্ঞানীদেরকে ডাক্তারি, শুধু মানুষরাকে দেখে না যে আমি তাকে এক বিন্দু শুক্রকোট দিয়ে একটা স্পার্ম দিয়ে তার থেকে তাকে সৃষ্টি করেছি, এটা দেখে না? এটা দেখার জন্য কে রিক্সাওয়ালা দেখতে পারবে, বুঝতে পারবে কিছু? এর জন্য তো ওইটার লাগবে, কিন্তু আল্লাহ কিন্তু ওই রিক্সাওয়ালাকেও রাখছে। তোমারও ভেবে দেখা উচিত, কারণ তুমি আল্লাহর কাছে, আল্লাহ আমি অত কিছু তো বুঝতাম, তার রিক্সা চালাম, খাইতাম, শুয়ে ঘুম পারতাম, আল্লাহ তোর তো ডাক দিয়ে বলছিলাম, এগুলো চিন্তা কর। এই জন্য দায়িত্বের বাইরে কোনো মানুষ না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কোরআনে কারীমের মধ্যে আবার আর এক আয়াতে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, প্রত্যেক মানুষকে ভেবে দেখতেই হবে কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানে সৃষ্টি রহস্য সম্পর্ক আল্লাহ ধারণা দিচ্ছে। অন্য আয়াতে আছে, ওবার আমাদেরকে বলেছি গাছপালা, উদ্ভিদ, পাহাড়গুলো কেন তৈরি, পেরেক হিসেবে আল্লাহ পৃথিবীর পাহাড় বসাই দিয়েছে। এই জন্য বলছে আওয়ালাম কি আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এরা কি উটের দিকে তাকায় দেখে না কিভাবে সৃষ্টি করা হয়েছে? গত সপ্তাহ 2 আগে এক ভদ্রলোক একটা পত্রিকায় তিনি এই উটের উপর লিখেছেন। আমার কাছে মনে হলো যে আমি যেমন পড়লাম, মনে হচ্ছে সবগুলো শব্দ যদি যা লিখছে ভদ্রলোক যদি আমার মুখস্থ হয়ে যেত, এত ইনফরমেশন দিয়ে লিখেছে যে উটের এই প্রকৃতি, উটের এই শেষে উনি এত কিছু বলার পরে শেষে কনক্লুড করছে এই আয়াতের কথা বলে, এই জন্যই বা এর চেয়ে আরো অনেক তথ্য আছে যা আমি জানি না, এই জন্যই আল্লাহ বলছে উটের দিকে তাকায় দেখো না তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, সূরা আল-গাশিয়াতে, তারা কি উটের দিকে তাকায় দেখে না কিভাবে সৃষ্টি করা হয়েছে? তাই উটের ধরন, প্রকৃতি কি ইত্যাদি সব আলোচনা করেছেন এই কথা। তিনি আলোচনা করে কনক্লুড করেছেন যে এই জন্যই আল্লাহ বলেছেন জাফালা ইয়ানজুরুনা, এটা বিশেষ সৃষ্টি, এটা বিশেষ সৃষ্টি। তো সুতরাং এই জন্য তারপরে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশকে কিভাবে উঁচু রাখা হয়েছে। আবার অন্য আয়াতে বলছে দেখো না যে আকাশটাকে কিভাবে খুঁটি ছাড়া আমি ঝুলিয়ে রেখেছি, বিগাইরি আমাদিন তারাউনা, খুঁটি ছাড়া যাদের তোমরা দেখতে পাচ্ছ, খুঁটি ছাড়া। যদিও এক বলে যে দূরে দেখে আমাদের দৃষ্টির বাইরে বাইরে নীল দেখা যায় না, আসলে আকাশ বলতে কিছু না, এরকম বলে না। অথচ আল্লাহ আকাশকে বহু বচন ব্যবহার করেছেন, রাসূল ব্যবহার করেছেন। সুতরাং এই ইনফরমেশন অ্যাবসলিউট, এটাই চরমতম সত্য, আপনার দার্শনিকরা বা আপনার বিজ্ঞানীরা যাই বলুন না, কথা বুঝছেন না? এভাবে প্রত্যেকটা। এরপরে ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবা, আর এই পাহাড়গুলোকে আমি কিভাবে স্থাপন করেছি। সেখানে অন্যখানে আল্লাহ বলছেন যে এই পাহাড়গুলোকে আমি জাআলনা আওতাদা, এগুলোকে পেরেক বানিয়ে দিয়েছি। পেরেক, পৃথিবীর জমিনকে এটাকে আটকিয়ে রাখার জন্য আমি এটাকে পেরেক বানিয়ে দিয়েছি। সেই পাহাড়গুলো মাটি, সেই পাহাড়গুলো পাথরের, বিশাল এলাকা জুড়ে জুড়ে পাহাড়, অতগুলো নিয়ে তো জমিনের পক্ষে সম্ভব না, জমিনটাও তো ভাসে পানির উপরে। কোরআনের এই সকল তথ্য যেগুলো কোরআন দিয়েছেন, এ পর্যন্ত তো কেউ এটাকে চ্যালেঞ্জ করে বললো না যে কোরআনের এই ইনফরমেশনটা ভুল। এই যে মানুষের জন্মর যে বৃত্তান্ত রয়েছে, শুক্রকীট, এটা পুরুষ, আমসা জিন নাবতালি মিন নুতফাতিন আমসাজ, উভয় স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ দুইজনের স্পার্ম একসাথে মিশানোর পরে এইটা সৃষ্টি হয়, এরপরে এইটা হয়, এরপরে এইটা হয়। ওই কোন চিকিৎসার বিজ্ঞানীতে বলতে বলে না আল্লাহকে ঠিক বলে নেই, কে বলছে পর্যন্ত? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি লেখাপড়া, গতানুগতিক লেখাপড়া, সেই লেখাপড়া তো করেননি, ওনার সামনে লিখিত কোনো জিনিস দিলে উনি করতে পারতেন না। তার পক্ষে এই সকল তথ্য দেওয়া সম্ভব? সাগর, মহাসাগর, গাছপালা, উদ্ভিদ, সব বিষয় কটা বলবো, সব বিষয়ের এই তথ্যগুলিকে উনি যদি কোরআনটা নিজে তৈরি করতেন, তাহলে ওনার কি এত ইনফরমেশন দেওয়ার পক্ষে সম্ভব? গাছের সাথে গাছের ঘর্ষণ লাগে, আগুন জ্বলে ওঠে, এটা কি উনি জানেন? এবং গাছগুলোর মধ্যে দ্রাহ্য ক্ষমতাটাও দেওয়া আছে। এর মধ্যে ওই কেমিস্ট্রি যারা লেখাপড়া করে তারা ভালো জানেন, গাছের মধ্যে এটা গুণগতভাবে তার মধ্যে এটা দেওয়া আছে।
এই জন্য এটাকে তারা আগুনও চলে, এটা আবার জ্বালানি হিসেবেও ব্যবহার হয়। আগুনের মধ্যে আপনি কাঠ দিবেন, কাঠ জ্বলতে থাকবে, আবার কাঠে কাঠে ঘর্ষণ দিয়ে আগুনও বের হয়। এটা সূরা ইয়াসিন আল্লাহ বলছেন ৮০ নম্বর আয়াতে যে হুয়াল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন তৈরি করে দিয়েছেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, যে আগুন তোমরা যা দিয়ে তোমরা আগুন প্রজ্বলিত করো অথবা যা দিয়ে তোমরা জ্বালানি হিসেবে ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি মুরুবের দেয়ার গাছ নেই করা নাই, উনি কি কোনো গাছের সাথে ঘর্ষণ দিয়ে আগুন বের করছে তারপরে বলছে এটা? উনি কি এটা করেছে? সাগরের মহাসাগরের তলদেশে দামি দামি পাথর আছে, রাসূল কবে ডুবুরি হিসেবে সাগরের তলায় গেছিল, উনি কখন কিভাবে দেখেছেন? ওখানে তোমাদের জন্য তরতাজা খাবারের বস্তু আছে, তরতাজা মাংস, গোশত, লাহমান তরিয়া, সূরা নামে আল্লাহ বলছেন লাহমান তরিয়া, তোমাদের জন্য সুস্বাদু এবং সতেজ টাটকা খাবারের জন্য রয়েছে সেখানে। সুতরাং এরভাবে আবার তিনি এটাও বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন যে পানির স্তরগুলো জুলুমাত ব্যবহার করছে, যত নিচে যাবার তত অন্ধকার। তাহলে এই অন্ধকার এখনকার যারা বলে যে এত মিটারের পরে গেলে পানির ঘনত্ব এবং এর অন্ধকারত্ব যত নিচে যাবে এত মিটার পরে আরেকটা স্তর আসবে, সেটা আরো বেশি ঘন, সেটা আরো বেশি অন্ধকার। এই জন্য আল্লাহ সেখানে জুলুমাত শব্দ ব্যবহার করছে বহু বছর। তাহলে এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমনে বলেন, কোন ল্যাবে সব স্টাডি করছে, কোথায় নিয়ে উনি গেছেন? আবার আল্লাহ সাথে সাথে এটাও বলছেন যে আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহর জন্য সাজদাবরত থাকে। এই সাজদা মানে আমরা যেরকম মাথা নিচু করে বিষয়টা না, তাদের ভাষা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ তোমরা মানুষও তাদের তাসবিহ বোঝো না, তারা যে আল্লাহর কাছে সিজদায় বসে তাসবিহ তাহলিল করে এটা তোমরা বোঝো না, কিন্তু আল্লাহর কাছে এটা পৌঁছে। তো সুতরাং সেই আল্লাহ রাসূলকে তিনি জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন। রাসূল যা বলেছেন সবই আল্লাহর কথা, রাসূল যা বলেছেন তা সবই কার কথা? আল্লাহর কথা। এটাই আল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ কত নিশ্চয়তার মধ্যে শব্দ বলছেন, ইন হুয়া, তিনি যা বলেন সবই আল্লাহর পক্ষ থেকে ওহী। তিনি যেই কথা বলেছেন, তিনি যে ইচ্ছে মতো কোনো কথা বলেন নাই, বরং তিনি যা বলেছেন তাই ওহী। এই জন্য তো রাসূলকে মানতে হবে নিরঙ্কুশ ভাবে, কোনো শর্ত না, যেই শর্তে মানবো, আমার মন মতো হলে মানবো, আমার মাযহাব মতো হলে মানবো, আমার চিন্তা মতো হলে মানবো। সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে নিরঙ্কুশ ভাবে তার আনুগত্য করতে। আর এই জন্য ওহী যেটা বলছে সবই ওহী। এই ওহীটাকে উলামায়ে কেরাম ওভাবে দুভাগে, একটি হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে অর্থ এবং শব্দ দুটোই, যেটাকে কোরআন বলা হয়, আর একটি হচ্ছে অর্থ আল্লাহর ভাষা টাকা রাসূলের, এটাকে ওহী গায়রে মাকরুহ, ইনডাইরেক্ট ওহী বলে। ইনডাইরেক্ট ওহী মানে অর্থটা আল্লাহ নাযিল করেছেন, শব্দটা আল্লাহ রাসূল প্রয়োগ করেছেন। তো সুতরাং এইখান থেকে যেটাকে হাদিস বলা হয়, কোরআনকেও হাদিস বলা হয়। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেছে যে আমি নাজিল করেছি হাদিসকে, সেখানে হাদিসের অর্থ সকলের কাছেই কোরআন। কোরআনকেও কি বলা হয়? হাদিস। আল্লাহু নাযালাল হাদিসা, আল্লাহ হাদিস নাজিল করেছেন, তার মানে কি কোরআন নাজিল করেছেন। এই যে যারা ব্যঙ্গ করেন, আমরা তো কোরআনওয়ালা আর ওরা হলো হাদিস, আমরা কোরআন তো শুদ্ধ না। আহলুল হাদিস যখন বলা হয় তার মানে কোরআনওয়ালা হাদিসওয়ালা দুটাই। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য বোঝার মন নিয়ে কান খুলে বসবে, মনোযোগের সাথে শুনবেন। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, তার ভালোবাসা, তার কথা মান্য করা উম্মাতের জন্য অপরিহার্য। তাহলেই ইসলামের উপর থাকা যাবে, তাহলে আমরা যা করব তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর তার মতো না হলে, সেই অনুযায়ী না হলে, যে যতবারই যেভাবেই বলি না কেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, প্রত্যাখ্যাত হবে। এটা আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যারা এমন কাজ করলো যার প্রতি আমাদের অনুমোদন নাই, যেটা আমাদের অনুমোদিত নয়,
এমন কাজ যারা করবে ফাহুয়া রাদ, তা প্রত্যাখ্যাত। এত স্পষ্ট বক্তব্য থাকার পরে হাদিসে নাই এমন ইবাদত যদি আপনি তৈরি করে নেন, হাদিসে নাই, রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামরা করেন নাই, আপনি যে সেটা নিজে আমলের জন্য ওজিফা বানায় নেন, তাহলে সেটা কেমনে গ্রহণযোগ্য হবে বলুন? আল্লাহ রাসূল বলছেন যার প্রতি আমাদের অনুমোদন নাই মানে কি? আমরা নিজেরা করি নাই, সাহাবার আমার সামনে করছে, আমি কিছু বলি নাই, সেটাও তো আমলযোগ্য, তাই না? সেটাও হাদিস বলা হয়। তিনি বলা তার আমল, আর তিনি সামনে যেটা হয়েছে উনি চুপ করেছেন, তিন ধরনের না। তিনি করেছেন, তারপরে বলেছেন, তার সামনে সাহাবায়ে কেরামরা কোনো কাজ করেছেন, তিনি চুপ থেকেছেন। তিনটাই শরীয়তের অন্তর্ভুক্ত। এই তিনটার কোনো একটার মধ্যে পড়লো না, আপনারটা শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর কসম করে বলছে আপনারটা আল্লাহ শরীয়তের মতো নয়। সেটা পিশাবদের সবক হোক, সেটা ওজিফা হোক, সেটা অন্য যে কোনো ভাবেই যা করেন না কেন, যদি এই তিনটার মধ্যে না করে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে না। আপনি সেটা বাহ্যিকভাবে আপনার যত বড় লম্বা হোক, দাড়ি যত লম্বা হোক, জুব্বা যত লম্বা হোক, মাথায় পাগড়ি যত বড় হোক, এবং যত কিছু হোক, হাতে যত তসবিহ রাখে, গ্রহণযোগ্য নয়। এই জন্য আমল মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহ কোরআন এবং রাসূলের সহিহ সুন্নাহ অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে আমল, সেটা হচ্ছে ইবাদত, সেটাই কেবল গ্রহণযোগ্য হবে। সেই ইবাদতটাকে সর্বোচ্চ মনোযোগের সাথে, খুশু হুজুর সাথে, আন্তরিকতার সাথে আমল করলে তাহলে এটার তারতম্যের কারণে সওয়াবের তারতম্য হতে পারে। যার মনোনিবেশ বেশি, যার মনোযোগ বেশি, যিনি বেশি মনোযোগের সাথে করছেন তার জন্য বেশি, যিনি একটু কোনো মতো দায় সারা করছেন তার সেটা কম হবে। কিন্তু আমলটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দূরত্ব সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে রাসূল থেকে পাওয়া সহিহ সনদে পাওয়া যে হাদিস আছে, সেই হাদিসগুলোকে আমল না নেওয়া, আমলে না নেওয়া। আমি বলছি না অস্বীকার করে না, কিন্তু আমলে না নেওয়া। আমলে না নেওয়ার একটা উদাহরণ হচ্ছে, যারা আলেম ওলামা আছেন, আপনার সামনে একটা সহিহ হাদিস বলা হয়, আপনি তখন কি বলেন? আমি বহুবার আপনাদের সামনে বলেছি যে হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এই কিন্তু যখন বলেন তার মানে ঠিক আছে যেটা বললেন, এই ঠিক আছে তাকে আপনি ঠেকাই দিচ্ছেন, কিন্তু এটা এই কারণে আমি আমল করবো না, এটা এই কারণে আমল করা নাই। আমাদের ইমাম সাহেব কি জানতেন না এই হাদিস? তা সত্ত্বেও তো এর বিপরীত উনি একটা মাসলা দিয়েছেন। আপনার ইমাম সাহেব জানতেন কি জানতেন না, এই দায়িত্বটা কি আপনার? এই বিচার করার দায়িত্বটা কি আপনার? এই সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব কি আপনার? আপনার ইমাম তো তার দায়িত্ব মুক্ত হয়েছেন, তিনি বলেছেন আমার ইলম অনুযায়ী আমি কথা বলি, হে আমার ছাত্র আমি যাই বলি তাই লেখো না, কারণ আজকে আমি যেটা বলছি কালকেই আমি সেটা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করি। আজকে পর্যন্ত এলেন ছিল সেই অনুযায়ী বলছি, কালকে আমার কাছে আর একটি হাদিস আসছে, তখন আমার আজকে যেটা বলছি সেটা আমি পরিবর্তন করে ফেলছি। কারণ প্রত্যেকের কথা ছিল আমার কথা যদি রাসূলের হাদিসের বিপরীত হয় আমার কথা দেওয়ালে শুনে না। আর আপনি শত শত বছর পর সেইটা ধরে নিয়ে বসে আছেন, আর কোন সনদে আপনি রাসূলের হাদিসগুলো যেহেতু সনদ ছাড়া আপনি গ্রহণ করেন না, তাহলে আপনার ইমামের কথা কি সনদ সহ জানা আছে? কোন ফিকহের কিতাবে কি কোন ইমামের নাম দিয়ে বলা হয় তার কোনো সনদ আছে? ইমাম শাফি এটা বলেছেন, ইমাম শাফি কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, তিনি কার কাছে বলেছেন, তিনি আপনার পর্যন্ত কোন সনদে আসলো? কথাটা কি বুঝতে পারছেন? কোন সনদে আসলো? তাহলে যেটা সনদবিহীন ভাবে আপনার কাছে আসলো, আপনি সেইটা আঁকড়ে ধরে থেকে যেটা সনদ সহ আপনার কাছে রাসূলের কথা আসছে সেটাকে আপনি প্রত্যাখ্যান করছেন। কথাটা খেয়াল করছেন? রাসূলের কথা, রাসূলের হাদিস সনদ সহ আসছে, সেই সনদের মধ্যে ভুল ত্রুটি ইত্যাদি যাচাই বাছাই ছিল না। আর আরেকজনের কথা আসছে সনদ ছাড়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি আজ থেকে কত বছর আগে মারা গেছেন? উনি 150 হিজরিতে মারা গেছেন। 150 হিজরি, আজকে কত হিজরি? আজকে হচ্ছে 1443 হিজরি। 1443 হিজরি, প্রায় 1300 বছর আগে উনি মারা গেছেন। 10 কম 1300 বছর, ঠিক না? 1300 বছর আগে উনি একটা কথা বলেছেন, ওনার কোনো কথার কি সনদ আছে? যে হ্যাঁ ইমাম আবু হানিফা যুক্তি করেছেন, তার কাছ থেকে ইমাম আবু ইউসুফ শুনেছেন, ইমাম আবু ইউসুফের কাছ থেকে তার ছাত্র অমুক শুনেছেন, তার ছাত্র থেকে তার অমুক শুনেছেন, তার থেকে শুনেছেন। এরপরে তিনি কুদুরি লিখেছেন 500-700 বছর পরে, কুদুরি রাহমাতুল্লাহ আলাইহি
যিনি কিতাব লিখেছেন, তিনি বলে দিচ্ছেন ক্বালা আবু হানিফা। খেয়াল করছেন, ক্বালা আবু হানিফা। আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বলেছেন। তারই 700 বছর পরে এসে, 600 বছর পরে এসে, 500 বছর পরে এসে উনি আবু হানিফা রাহমাতুল্লাহর নামে বলতেছেন। মাঝখানে ওনার কোনো চেন নেই, কোনো সনদ। আমি বলছি না যে এইটার কারণে আপনি যেখানে সহিহ হাদিসের কথা শোনেন, বুখারীর একটা হাদিসের কথা শোনেন, সহিহ মুসলিমের একটা হাদিসের কথা, আপনি সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। প্রশ্নটা এইখানে, কথাটা এই জন্য বলছি, নচেত আমি ওনাদের এই কথা গ্রহণযোগ্য না সেটা বলছি না, আপনারা কেউ ভুল বুঝবেন না। এই জন্য যারা আলেম আছেন তাদেরকে বললাম যে রাসূলের হাদিস সনদ সহ, তারপরে সেই সনদ যাচাই বাছাই করা হয়, কত কিছু করা হয়, এরপরে সবাই এটাকে সহিহ বলেছেন, এটা মানতেও আপনার আপত্তি। কিসের ভুল ভিত্তি করে আপনার আপত্তি? আপনার ইমাম সাহেব এটার বিপরীত বলেছেন তাই। কিন্তু আপনার ইমাম সাহেবের সেই কথাটা কিন্তু সনদ দিয়ে আসে নাই। আপনার ইমাম সাহেবের সেই বক্তব্যটা কিন্তু সনদ দিয়ে আসে নাই। আপনার কিরু কিতাবগুলোতে আপনি সনদ দেখাতে পারবেন না। যত ফিকহের কিতাব আছে সনদ দেখাতে পারবেন না। হাদিসের কিতাবগুলোতে সনদ আছে, হাদিসের কিতাবগুলোতে কি আছে? সনদ আছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অথবা তাকে আমলে কম নেওয়া, গুরুত্ব কম দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দূরত্ব সৃষ্টির একটা বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দূরত্ব সৃষ্টির বড় কারণ। আজকে অনেক কাজগুলো আমাদের প্রথা অনুযায়ী চলে, প্রথা অনুযায়ী চলে। যেই প্রথা দোহাই দিয়ে নবী রাসূলদের দাওয়াতকে সমকালীন সময়ের লোকেরা প্রত্যাখ্যান করেছে। আমরা আমাদের বাপ দাদাদেরকে এমনটি দেখেছি যে তুমি হিসেবে কি বলো, আছে কিনা? এটা কোরআনে কারিমে বহু আয়াত আছে যেখানে আল্লাহ, তারা কাফেররা বলতো, নবীরা দাওয়াত দিলে তারা বলতো তুমি কি বলতো সেটা, আমরা তো আমাদের বাপ দাদাদেরকে এই অবস্থায় পেয়েছি যা আমরা করতেছি, তো তুমি তার উল্টা করতে বলো না। তাহলে এইটাকে বলা হয় প্রথা, তাই না? প্রথার দোহাই দিয়ে সত্যকে অস্বীকার করা। এই ধরনের ছোটখাটো প্রথার কথা বলে আমাদের সমাজে এখন পর্যন্ত অনেক কিছু বিষয় আছে যেগুলো চলে আসতেছে, এই জন্য আলেমরাও ভয় করে আর উল্টা কথা বলে না। যেগুলো বেদাত চলে আসতেছে, এগুলো, আমি একজন বড় বাপের আলেম, উনি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করে, সবে বরাত নেই, ওনার নিজের মুখে আমার এই কান শুনেছে। উনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। এই ধরনের শবে বরাতের আগের দিন একটা মিটিং ওনার সাথে আমি তখন ছিলাম। ওনাকে এমনি খোঁজ গল্প জিজ্ঞেস করে, হুজুর কাল তো শবে বরাত, আসলে বলেন তো হুজুর, শবে বরাতের যে দলিল টলিল দেওয়া হয় এর দ্বারা কি শবে বরাত আর আমাদের দেশে যা পালিত হয় সেটাকে সাবেত হয়? ওনাকে জিজ্ঞাসা করা, উনি বলে তা তো হয় না, এই জন্য আমার আসার আগ্রহ কম ওই দিন। ও বলতেছে আমি বাইতুল মুকাররমের আসার আগ্রহ কম, কিন্তু যেদিন সন্ধ্যা হওয়ার পর থেকেই নানানজন ফোন দিতে থাকে ওখান থেকে যে হুজুর এই গাড়ি গেছে, গাড়িতে উঠছেন কিনা, এই হুজুরটা আসেন, আমরা অপেক্ষা করতেছি, শেষ পর্যন্ত কি করবো, ইয়া হয় ফিতনা সৃষ্টি হবে, এই জন্য যাই শেষ পর্যন্ত। ওনার ভাষার কথা বলছি। তাহলে এই ধরনের প্রতিষ্ঠিত জিনিস আছে যেগুলো, সেগুলোর ব্যাপারে ওলামায়া আলেমরাও ভয়ে কথা বলেন না, উল্টা কথা বলেন না, ফিতনা সৃষ্টি হবে। কথা বুঝছেন? সুতরাং এই যে যখন ভিতরের নামাজের ব্যাপারে যখন হাদিস কোন সবগুলো এখন বলা হয়, ভালো ভালো কিছু আলেম আমার ব্যক্তিগত পরিচিত বলে কি কয় যে তোমরা এই সকল কথাবার্তা বলে আমাদের সমাজ একভাবে চলতেছে, এটা তোমরা উল্টো মানুষের মনের মধ্যে কনফিউশন সৃষ্টি করে দিচ্ছ। বলে সত্য প্রকাশ করা কনফিউশন, আর ভুল জিনিস যেটা চলে সেটা হচ্ছে ঠিক, নাকি বলে বুঝুন? আমার সিনিয়র মানুষের কি মনে হয়। এই জন্য কথাগুলো এখান থেকে প্রশ্ন হয় এখানে। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে মানুষের জানার মাধ্যমগুলো বেড়ে গেছে, উৎসগুলো বেড়ে গেছে, তাই না? এই যে আমরা যে মনে করেন যে এই যে নেট, ইন্টারনেট ইত্যাদি, এগুলোর যেমন নেগেটিভটা বড় ধরনের আছে, পজিটিভও তো আছে, কিন্তু মানুষের নেচার হচ্ছে নেগেটিভটাকে বেশি গ্রহণ করে, নেগেটিভটাকে বেশি ফলাও করে প্রচার করে। এই জন্য ছেলে মেয়েদের, যুবক যুবতীদের, এমনকি যুবক যুবতীর বাইরেও যারা একটু ঘুরে যায় সেখানেও এই ধরনের ডিভাইসের কারণে নানান ধরনের অসঙ্গতি, নানান ধরনের অসংবাদ, এবং সেখানে পরকীয়া টরকীয়া এগুলো তো চরমভাবে বেড়ে গেছে। কালকে আমি যেখানে নাম কি, আমি মানপুর গ্রামের ধারণা থেকে বলছি, ওই আসতেছি ইয়ার থেকে, যে এটা কি বলা হয়, টোকিও সেন্টার, যেটা জাপান সিটি গার্ডেনের সামনে,
একটা লোক দেখে আলাদা হয়ে ফোনে কথা বলতেছে, কথাটা খুব মিলিয়ে খুব মোলায়েম সুরে বলতেছে, কয় তুমি আমাকে ভুল বুঝো না, আসলে আমার তো একটা ইয়ে আছে। আমি তখন আমার চট করে মনে হলো যে এটা এমন এক মহিলার সাথে কথা বলতেছে, এই লোকের যদি বউ থাকে, বউ তো থাকার কথাই, যে বয়স দেখলাম তার তো মনে হয় যে একটু হয়তো অন্য লাইফের কথাবার্তা, কারণ ওখানে আরো যে তার পরিচিত লোক এখান থেকে একটা ফাঁকে একটু আলাদা একটা ফাঁকে গেছে সে। তা বিশ্বাস করেন আমার মনের মধ্যে তখন ওখানে আমি হাঁটতে আসতেছিলাম ওখান থেকে, তখন আমার মনের মধ্যে এই জিনিসটা আসছে যেটা আপনাদের সামনে বলতে হইতে পারে সে ঠিক মতোই আছে, কিন্তু আমারই ধারণা ভুল হতে পারে। কিন্তু এই জন্য বলছি, পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, মোবাইলে ফেসবুকে পরিচয় হয়, তারপরে একখান থেকে আর একখানে যায়, স্বামীও করে স্ত্রীও করে। কি বলেন, এগুলোকে আমি একেবারে অমূলক বললাম না? ঠিক কিছু কথা তো আমাদের কাছে বেশি আসে ভাই, আমরা হুজুর মানুষ হিসেবে নানান মাসলা মাসলা জিজ্ঞাসার জন্য বলে, এটার জন্য বলে, কথা বুঝছে? তাহলে সেখানে ডিভাইসগুলো আজকে ছেলেমেয়েরা লেখাপড়াটা এই নেটের মধ্যে হয়েছে, অথচ এখানে কি লেখাপড়া করতেছে নাকি কি দেখতেছে, আপনি কতক্ষণ তাকে আপনি পাহারা দিবেন? এরপরে আপনি মনে করেন বাচ্চারা পড়তেছে, এরপরে এরা এই আশেপাশে চিল্লাচিল্লি হয়, অথবা অন্যরা কথাবার্তা বলে দেখে দরজাটা একটা আওয়াজ দেয়, অথবা চাপায় দেয়। এখন চাপায় দিয়ে শিখে আসলে তার ইতে পড়তেছে, আপনি তাকায় দেখবেন সে মোবাইলে এই মধ্যে করতেছে, হ্যাঁ আমি এই দেখতেছি, এই করতেছি। কতক্ষণ তাকে আমি ধরবেন বলেন? তাহলে এটার নেগেটিভটাও আছে প্রচন্ড, আবার পজিটিভটাও আছে। আপনি যে কোনো জিনিসের, আমি যে কথাগুলো বলছি এখানে যেই শব্দই বলি না, একটা শব্দ দিয়ে সার্চ দিলে এটা কোরআনের আয়াত কি আছে, সম্পর্কে হাদিস কি আছে এসে যাবে। তাহলে এত সহজ হয়েছে, তো সেখান থেকে আপনাকে সত্যটা বেছে নিতে হবে, তাই না? তো সুতরাং এই জন্য পড়তেছে, আমরা ছোটকালে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ। আপনারা করছেন কিনা? বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ? তাহলে আশীর্বাদও হয় আবার অভিশাপও হয়। তো সুতরাং অভিশাপ হলো এই দেখেন, ওখান থেকে বসে বসে কত মানুষকে মারার কত সহজ বুদ্ধি, আর এই মানুষ মারার অস্ত্র বিক্রি করার জন্য পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রাখে যারা অস্ত্র তৈরি করে, তাদের অস্ত্রের মার্কেট তৈরি করতে হবে, অস্ত্রের ভোক্তা তৈরি করতে হবে, তাদের অস্ত্র এগুলো বিক্রি করতে হবে। সুতরাং যুদ্ধ টুদ্ধ অথবা যুদ্ধের ভয় না দেখালে অস্ত্র কিনবে কেন? এই জন্য এক দেশকে আরেক দেশের ব্যাপারে ভয় দেখায়, ওই তোমার জন্য কিন্তু ওই দেশ কিন্তু থ্রেট তোমার জন্য, সুতরাং তোমাকে একটু শক্তিশালী হতে হতো। তবে আমার কাছ থেকে এটা কেন, এগুলা কেন, এগুলা কেন? কথা বলছে খুব সহজ হিসাব। তোমার শত্রু দেশ অমুক দেশ, সেই অমুক দেশকে ঠেকানোর জন্য তোমার তো প্রস্তুত থাকা দরকার। সেই প্রস্তুতের জন্য তুমি এই স্কট করো, এইটা কেন, মিসাইল করো, এটা কেন, সেটা কেন, ইত্যাদি করো, আধুনিক এই সকলগুলো তুমি কেন। তা এইটা যদি লাগায় না দেওয়া যায় তাহলে কিনবে কেন? সবই যদি শান্তি থাকে, শৃঙ্খলার মধ্যে থাকে, সবাই যদি বন্ধুত্ব ভাবপূর্ণ থাকে দেশগুলোর, রাষ্ট্রগুলোর মধ্যে, তাহলে কেন অস্ত্র কিনতে যাবে? ঠিক না ঠিক বলেন? কেন অস্ত্র কিনতে যাবে? তাই জন্য চীন ভারতের জন্য, ভারত চীনের জন্য, মিয়ানমার অমুকের জন্য, তমুকের জন্য, ইসরায়েলের জন্য, ইরান তমুকের জন্য, ইত্যাদি উদাহরণ হিসেবে করছি আর কি। আবার ইউরোপের দেশগুলো তো আছে। তো সুতরাং এই জন্য এই ব্যবসাটাকে সবই কিন্তু মানুষকে মারা আর মানুষের শান্তি নষ্ট করা, এগুলো কিছু কাজ। আবার চরিত্র ধ্বংস করার জন্য আপনার নেটের জন্য যথেষ্ট আছে, এমন কিছু খারাপ জিনিস নেই যাওয়ার মধ্যে, পশু যেগুলো করবে সেগুলো কিন্তু দেখাচ্ছে, ঠিক না? ঠিক। তাই জন্য তাহলে খারাপ হচ্ছে, কিন্তু মানুষ আমাদের তবু এই বিজ্ঞানকে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বলি, এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা বলা হয় একটা মাধ্যম। এই মাধ্যমটাকে আমরা ভালো কাজে ব্যবহার করলে এখান থেকে আমরা বেশি উপকৃত হতে পারবো। এর খারাপ যেটা আছে সেই খারাপের কাছে যদি না ইসলাম এবং আল্লাহর ভয় আপনার এটাকে পাহারা দিবে, যে এর ভালোটা তুমি গ্রহণ করবে, খারাপটা তুমি যাবে, খারাপ পৃষ্ঠাটা তুমি উল্টাবে। এই জন্য ইসলাম বিজ্ঞানকে অভিনন্দন জানায়, বিজ্ঞানকে বন্ধ করে দিতে বলে না, যেটা একসময় খ্রিস্টানরা করেছে। এই জন্য ওই সময় বিজ্ঞানীদেরকে হত্যা করা হতো খ্রিস্টান যাজকদের সিদ্ধান্তে, খ্রিস্টান যাজকদের সিদ্ধান্তে বৈজ্ঞানিকদেরকে হত্যা করা হতো ওই সময় রাষ্ট্রীয়ভাবে। এই জন্য ধর্মের প্রতি তাদের খ্রিস্টান ধর্মের প্রতি তাদের বিরাট ভালোবাসা এসে ইসলামের ভূত চাপাই দিয়েছে। কথা কি বুঝছে? ইসলামের ভূত তারা চাপিয়ে দিয়েছে। একসময় আমাদের দেশে এই ফতোয়া ছিল যে ইংরেজি পড়া হারাম। এক সময় এই উপমহাদেশে কি ছিল? ইংরেজি পড়া হারাম, এ কথা বলা হয়েছে। কি যে এটা মানে কাফেরদের, মুসলিমদের ভাষা। সুতরাং যাই হোক, যারা সালফে যারা চলে গেছেন তাদের ব্যাপারে কথা বলবো না, তারা নিশ্চয়ই কোনো দৃষ্টিভঙ্গির সামনে রেখে বলছি।
তো সুতরাং এগুলো হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তার পক্ষ থেকে নবী রাসূল করে সব কিছু জ্ঞানের ইনফরমেশন তিনি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন, এবং রাসূলের হাদিসে অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে ধারণা দেওয়া আছে। এই জন্য রাসূলের হাদিসকে প্রত্যাখ্যান করা অথবা এটাকে পাশে রেখে পাশে ফেলা, এটা গুরুত্ব কম দেওয়া, এমনকি কোনো হাদিসের কথা শুনলেও আপনার অ্যাটিটিউডটা কি, বডি ল্যাঙ্গুয়েজটা কি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব সৃষ্টির একটি কারণ। হাদিস পড়ানোর সময় আমরা এমনি বলছি, অন্য কবিতা যেরকম বলি, অন্য এমনি গল্প যেমন করে বলি, ঠিক আমরা হুজুর যারা হাদিস বলি ওরকম করে, এটা মনে হয় যেন একটা সাধারণ জিনিস না। সাহাবায়ে কেরাম এবং তাবেঈন যারা ছিলেন, ইমাম মালিক তো তিনি একটা হাদিস বলার জন্য, কি তোমাদের কাছে কি বলতে হবে, একটা হাদিস শোনার জন্য আসছে আপনার কাছে, তাহলে বসো। বসার পরে উনি ঘরের ভিতরে গিয়ে ওযু করার দরকার হলে ওযু করতেন, এমনকি গোসল করা, সাধারণ গোসল সেই গোসল করতেন। তারপরে তিনি ভালো কাপড় চোপড় পরে, যেটা তার সাধারণ পোশাক ছিল, সেটা খুলে ভালো পোশাক পরে সেজে গুজে তারপরে তিনি এসে বলতেন, হ্যাঁ কি শুনতে চাওয়া। তখন তার ছাত্রকে জিজ্ঞাসা, ইমাম আপনি তো ইমাম না শেখ, আপনি তো কয় যে আমি তো রাসূলের হাদিস তো এরকম সাধারণ জিনিস না, আমি যে অবস্থায় আছে তুমি সেই অবস্থা করে আমি করে হাদিসটা শোনাই দেখলাম না। রাসূলের হাদিসের মধ্যে একটা হাইবাত আছে। রাসূলের সামনে গেলে যেমন আমরা একটা অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত ইয়ার সাথে আমরা যেতাম, ঠিক রাসূলের হাদিস বলার সময় সেই অবস্থায় থাকার আমি চেষ্টা করি। তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দূরত্ব সৃষ্টির অনেকগুলো কারণ, এটা একটি কারণ। আরেকটি হচ্ছে আল-আদল আন সিরাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে উদাসীনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার ব্যাপারে উদাসীনতা। ধরেন আমরা এখানে যারা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একেবারে প্রাথমিক বলতে প্রাথমিকভাবে কত লোকজন আমরা এখানে আছি, কতজন আমরা কতটুকু পরিমাণ জানি, কতটুকু পরিমাণ জানি। আপনার বাসার ছেলে আপনার ছেলেদের জিজ্ঞাসা, ইউনিভার্সিটির পর জিজ্ঞাসা করে একটু খালি আমাদের নবীর নাম কি হয়তো বলতে হবে। আবার কোনো সময় মানে অনেক সময় হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করলে সহজে যেন বলতে পারতেছেন, এরকম একটা ভাবও আছে। কারণ আমরা তো সাধারণ শিক্ষিত ছেলেদেরকে যখন ইসলামী স্টাডিজের ক্লাস নিতে যাই, সাথে জিজ্ঞাসা করি, বলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার নাম বলো তো, তিনি কোথায় জন্ম হয়েছেন, বাবার নামটা বলো তো, তারপর ওনার মায়ের নামটা বলো তো, বলতে পারে না। একদম এটা হলো কথা প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনীটা মুসলমানদের কাছে তার আপন সন্তানদেরকে যেভাবে চেনে সেইভাবে তার জীবনী আপনার সামনে থাকতে হবে। তার জীবনী সম্পর্কে এতটা জানা থাকতে হবে যতটা জানলে তাকে ওইভাবে জানা যাবে যেমন আপনি আপনার সন্তানকে জানেন, আপনার ছেলে মেয়েকে জানেন, সেইভাবে কি আমরা জানি রাসূলের জীবনী? তাহলে রাসূলের জীবনী থেকে উদাসীন থাকা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূরত্ব সৃষ্টির একটি বড় কারণ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. معزز حاضرين, তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীগুলো জানার জন্য প্রয়োজন তো রাসূলের জীবনী সংক্রান্ত যে সকল বইগুলো আছে সেগুলো তো কমপক্ষে আপনাকে আমাকে পড়তে হবে, সকল মুসলমান, নাকি বলেন? তাহলে না জানা যাবে। কিন্তু আমরা সব বই, অনেকে দেখেন অনেক মুসলিমদের বাড়িতে অনেক হয়তো ছোটখাটো অনেক বড় লাইব্রেরি আছে, দেখবেন যে সেখানে রাসূলের জীবনের উপর একটা বই, বিদেশি লেখকদের, বিদেশি কবিদের, বিদেশি সাহিত্যিকদের বিভিন্ন বিষয়ের উপর দেখবেন বড় অনেক বই আছে, কিন্তু মুসলিম রাসূলের জীবনের উপর একটা বই, রাসূলের জীবনের উপরে কি নাই, একটা বই।
এভাবে অনেক উদাহরণ দিলে আবার মানুষ আমরা সূত্র শুনতে চাই, মানে তাত্ত্বিকভাবে কথা শুনতে চাই, কিন্তু নিজেদের জীবনের সাথে মিলাতে গেলে তখনই একটু আমাদের কারো কারো মন বেজার হয়ে যায়, বুঝছেন? যেন আমি মাঝে মাঝে আপনাদেরকে বলি যে আমাদের দেশে একদল আশিকে রাসূল আছে যারা শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলে 12ই রবিউল আউয়াল দিনটাকে তারা সেভাবে পালন করে, আর এই মাসটা শুরু হলে ওই যে কিছু ফেস্টন কিছু ব্যানার দেয়, কারণ এই মাসটাতে তাদের ভালোবাসা উপচে পড়ে। আবার কিছু আমরা আছি 11 মাস আমরা কোনো প্রোগ্রাম আদি করি না, কিন্তু এই মাসটাতে করি আমরা। তাহলে আমাদের শুধু এই মাসটি রাসূলের প্রতি দায়িত্ব, রাসূলের প্রতি ভালোবাসাটা একটু বেশি বেড়ে যায়, অন্য মাসগুলোতে এটার প্রতিফলন সেভাবে দেখি না। নসেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, তার অনুকরণ করা, এই বিষয়ের আলোচনা, এই বিষয়ের লেখা, এই ধরনের যত কিছু আছে এগুলো তো সারা বছরই একটা ইনসেন্টিভ দিয়ে করতে হবে, তাহলে সকলের কাছে জানা যেতে হবে, এই জন্য আমরা ধরেন কথা বলি, এই মাস যখন আসে তখন আমরা রাসূলের করে কোনো রচনা প্রতিযোগিতা দিই, স্কুলে আছে মনে করি, স্কুলে মাদ্রাসাতে রচনা প্রতিযোগিতা দিই, আর 11 মাস কিন্তু দিই না। দেখা যাচ্ছে এটা অনুষ্ঠান বানাই নিয়েছি একটা, যে এই মাস আসলে আমাদের এই কাজগুলো করতে হবে, এই মাস পার হয়ে গেলে আর এইটা না, দরকার নেই না, এটাকে আপনাকে প্রাত্যহিক দিনে বা প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে কাজ বানিয়ে নিতে হবে রাসূলের জীবনী জানার জন্য। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে আল্লাহ আয়াত নাযিল করেছেন সূরা আল-হুজুরাতের প্রথম দুটি আয়াত, যে তোমরা রাসূলের আগে যেও না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আগে যেও না। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের নবীর আওয়াজের উপরে আওয়াজ করে কথা বলবেন। রাসূলের আওয়াজে তো সাহাবায়ে কেরামদের সঙ্গে রাসূল বসা ছিলেন, তার আওয়াজের উপর তারা আওয়াজ তুলতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবেত ইবনে কায়েস ইবনে সাহাবেত, এই দুইজনের আওয়াজ স্বাভাবিকভাবেই উঁচু স্বরে কথা বলতেন। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে বসে গেলেন তিনি আর আসলেন, রাসূলের সামনে আসলেনই না, কারণ পরের আয়াতে পরের অংশে আল্লাহ আনতাহবাতা আমাল, তোমাদের এই জোরে জোরে কথা বলার কারণে, রাসূলের সামনে উঁচু গলায় কথা বলার কারণে তোমাদের আমল সব নষ্ট হয়ে গেছে। ওই সাহাবী কাঁদতেছে বাড়ি বসে, যে আমার তো তাহলে আর আমল শেষ হয়ে গেছে, কারণ আমি রাসূলের সামনে বেশি জোরে জোরে কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু এই আয়াত শোনার পরে, এই আয়াত নাযিল হওয়ার পরে এমন চুপসে গেলে, রাসূলের কাছে বসে থেকে রাসূলের সাথে কোন ব্যাপারে কথা বললে রাসূল বারবার জিজ্ঞাসা করতেন, কি বললে আবার বলো, কি বললে আবার বলো। যে লোকটা উঁচু স্বরে কথা বলতো, সেই লোকটা উঁচু স্বরে কথা বলার আয়াত নাযিল হওয়ার পরেই এমন চুপসে গেছেন, এমন আস্তে করে কথা বলতেন, হাত্তা ইয়াস্তাফিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করতেন ওমরকে যে কি বললে আবার বলো। তাহলে এত ছোট করে বলতেন, ওনারা তো সাথেই বসতেন নাকি, ওনারা কি দূরে বসতেন? আবু বকর ওমর রাসূলের কাছে বসতেন। রাসূল বলেছেন ওয়ালিয়ানি মিনকুম উলুন নুহা, আমার কাছাকাছি ইমামতি যখন করি আমার কাছাকাছি যারা জ্ঞানী গুণী তারা থাকবে। তো সুতরাং তাকে এবার জিজ্ঞাসা করতো, ওই সাহাবী আসে না, রাসূল দেখেন উনি ওকে দেখি না, তখন জিজ্ঞাসা করতো, তার প্রতিবেশী ছিল বলে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন উনি তো আমার প্রতিবেশী রাসূল, আছে আমি একটু খবর নিব। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে, রাসূল তোমার কয় আমি তো এই কারণে যাই না, আমার নাম সব শেষ হয়ে গেছে, কারণ আমি তো জোরে জোরে কথা বলি। তখন উনি এসে বলছেন, রাসূল বলছে না তাকে আসতে বলুন। আসার পরে বলছে যে না তোমাদের জন্য এটা প্রযোজ্য নয়, তোমাদেরকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে এখন তো রাসূল নাই, এখন আমরা রাসূলের আওয়াজের উপর দিয়ে কিভাবে আওয়াজ বড় করবো? রাসূলের সিদ্ধান্তের উপরে, রাসূলের কোনো নির্দেশনার বিরুদ্ধে যখন আপনি যাবেন তখন আপনি রাসূলের উপর দিয়ে কথা বললেন। কথা বুঝছেন? আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলের যে নির্দেশনাগুলো আছে সেটার বিপরীত আপনি যে কাজটা আপনি করবেন, যেই সিদ্ধান্ত আপনি নেবেন, সেটাই রাসূলের উপর দিয়ে আপনার কথা বলা, সেটাই রাসূলের আগে হাঁটা। আমরা এখনো বলি কিন্তু চেয়ারম্যান সাহেবের কথার মধ্যে কথা,
চেয়ারম্যান সাহেবের কথার প্রতি মানে উনি একটা সিদ্ধান্ত, তার মানে উনি একটা সিদ্ধান্ত দিছে, তার বিপরীত যদি আপনার মাতব্বররা বসে একটা করতে যান, তখন একজন বলে চেয়ারম্যান সাহেব বলছে এরকম, আপনি সেই চেয়ারম্যান উপর দিয়ে এরকম বলতেছেন, চেয়ারম্যান সাহেবের কথার প্রতি কথা। তো এটা এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনার বিরুদ্ধে যখন কোনো সিদ্ধান্ত আমরা নেই, করি, সেটা আমল করি, সেটাই রাসূলের উপর দিয়ে কথা বলা, সেটা রাসূলের বক্তব্যের উপরে আপনার বক্তব্যকে চড়াও না। এই বিষয়গুলো আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়্যিকুম ওয়া হাইথা মারাকুম রাব্বুকুম বিস-সালাতি ওয়াস-সালামু আলাইহি ফাকালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা মসজিদের কাজ তো এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের আরেকটুখানি আমরা সত্যি এই গত এক সপ্তাহ ধরে একটু ওই আপনারা যা সহযোগিতা করেন, এই ফ্লোটা একটুখানি অ্যাকাউন্টে জমা হলে আমার কাছে মেসেজ আসে। এই জন্য গত সপ্তাহটাই কেন যেন একটু ফ্লোটা খুবই কম ছিল, এই জন্য আপনাদের একটু আবার নজর দিতে হবে, কারণ এই ফ্লোটা কম হলে ওইখানে তার প্রভাব পড়বে, ওই কাজের ক্ষেত্রে তার কী করবে, প্রভাব পড়বে। তাই জন্য একটা আল্লাহর হস্তে করে আসতেছেন। আমি বারবারই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনারাই দিয়ে এ পর্যন্ত এনেছেন, এবং আপনাদের বাইরে, আপনারা বা আপনাদের মাধ্যমে বাইরে থেকে আমরা কোথাও থেকে একটা টাকাও আমরা কিন্তু ওভাবে পাই, আপনারা এবং আপনাদের মাধ্যমে, আপনারা যারা মুসল্লি আছেন সেই আপনারা মুসল্লিরা আপনাদের মাধ্যমে আমরা এটা হয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহ আরও এগিয়ে নেবেন, আপনাদেরকে স্মরণ করে দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ইবাদাল্লাহ إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون